প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে 2021 সালের এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। বর্তমানে দেশে সরকারি মেরিন একাডেমি কতটি? 5টি। মেরিন একাডেমিগুলো হলো চট্টগ্রাম, বরিশাল, সিলেট, পাবনা ও রংপুর অবস্থিত। 17 মার্চ থেকে 26 মার্চ 2021 জাতীয় প্যারেড স্কোয়ারে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের মূল থিম কি? মূল থিম ছিল মুজিব চিরন্তন। মেট্রো রেলের ট্রেনগুলো নির্মাণ করেছে কোন প্রতিষ্ঠান? জাপানি প্রতিষ্ঠান কাওয়াসাকি মিৎসুবিশি। মেট্রো রেলের ট্রেনগুলো নির্মাণ করেছে জাপানি প্রতিষ্ঠান কাওয়াসাকি মিৎসুবিশি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রস্তাবিত প্রশিক্ষণ একাডেমির নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রস্তাবিত প্রশিক্ষণ একাডেমির নাম বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি। প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি কোথায় প্রতিষ্ঠা করা হবে? মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। 27 ফেব্রুয়ারি 2021 কোন রুটে নতুন করে ফেরি সার্ভিস চালু হয়? আরিচা থেকে কাজিরহাট ফেরি সার্ভিস। 27 ফেব্রুয়ারি 2021 আরিচা থেকে কাজিরহাট ফেরি সার্ভিস চালু হয়। দেশের বৃহত্তম ইপিজেড প্রতিষ্ঠা করা হবে কোথায়? পটুয়াখালী জেলার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পচাকোড়ালিয়ায়। দেশের বৃহত্তম ইপিজেড প্রতিষ্ঠা করা হবে পটুয়াখালী জেলার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পচাকোড়ালিয়ায়। বিআইডিএফ এর পূর্ণরূপ কি? বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। বিআইডিএফ এর পূর্ণরূপ বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে প্রথম ঋণ দেওয়া হয় কোন প্রতিষ্ঠানকে? পায়রা বন্দর কর্তৃপক্ষকে। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে প্রথম ঋণ দেওয়া হয় পায়রা বন্দর কর্তৃপক্ষকে। কথা 71 নাটকের রচয়িতা কে? কথা 71 নাটকটি রচনা করেছেন গোলাম মোস্তফার মূল ভাবনায় প্রতীশ বল। কথা 71 নাটকের রচয়িতা গোলাম মোস্তফার মূল ভাবনায় নাটকটি রচনা করেন প্রতীশ বল। গিনেস বুকে রেকর্ড হওয়া শস্যচিত্রে বঙ্গবন্ধুর মোট আয়তন কত? আয়তন 1,19,430.273 বর্গমিটার বা 12,85,546.65 বর্গফুট। কক্সবাজার জেলা রেলপথে যুক্ত হবে কোন সালের মধ্যে? 2022 সাল। কক্সবাজার জেলা রেলপথে যুক্ত হবে 2022 সালের মধ্যে। ঢাকা থেকে জলপাইগুড়ি রেলপথের দূরত্ব কত? 595 কিলোমিটার। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? 49টি। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় 49টি। 49তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। 49তম সরকারি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল বাসেত। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল বাসেত। ষষ্ঠ সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি? হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের
বঙ্গবন্ধু চেয়ার পদে দায়িত্ব গ্রহণ করেন কে? অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার পদে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন। যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী স্বরাষ্ট্রমন্ত্রী কে? ডেভ হাল্যান্ড। তিনি দায়িত্ব গ্রহণ করেন 16 মার্চ 2021। জাতিসংঘে নিযুক্ত বর্তমান মার্কিন স্থায়ী প্রতিনিধি কে? লিন্ডা টমাস গ্রিনফিল্ড। জাতিসংঘে নিযুক্ত বর্তমানে মার্কিন স্থায়ী প্রতিনিধি লিন্ডা টমাস গ্রিনফিল্ড। কোন দেশে মানবদেহে প্রথম H5N8 বার্ড ফ্লু পাওয়া যায়? রাশিয়া, 2021 সালে। কোন দেশে মানবদেহে প্রথম H5N8 বার্ড ফ্লু পাওয়া যায়? রাশিয়ায়, 2021 সালে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত কত মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়? 3 মাসের। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত 3 মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়। ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অব ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ট্রিপস চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে কোন সাল পর্যন্ত? 2033 সাল পর্যন্ত। ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অব ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে 2033 সাল পর্যন্ত। সাদা চা বা হোয়াইট টি কি? এটি এক প্রকার পানীয় যা ক্যামেলিয়া সিনেনসিস নামক গাছের কুঁড়ি বা পাতা থেকে উৎপন্ন হয়। সাদা চা বা হোয়াইট টি হল এক প্রকার পানীয় যা ক্যামেলিয়া সিনেনসিস নামক গাছের কুঁড়ি বা পাতা থেকে উৎপন্ন হয়। সাদা চা প্রথম চাষ শুরু হয় কোথায়? চীনের ফুজিয়ান প্রদেশে। সাদা চা প্রথম চাষ শুরু হয় চীনের ফুজিয়ান প্রদেশে। আর্টেমিস প্রোগ্রাম কি? আর্টেমিস প্রোগ্রাম মার্কিন সরকারের অর্থায়নে 2024 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর কার্যক্রম। আর্টেমিস প্রোগ্রাম হল মার্কিন সরকারের অর্থায়নে 2024 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর কার্যক্রম। বিলাসবহুল স্থাপনা পাম টাওয়ার কোন দেশে অবস্থিত? এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত। বিলাসবহুল স্থাপনা পাম টাওয়ার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত। 14 মার্চ 2021 কোন দেশ বিতর্কিত কফিল বা কাফালা পদ্ধতি বাতিল করে? সৌদি আরব। 14 মার্চ 2021 সৌদি আরব বিতর্কিত কফিল বা কাফালা পদ্ধতি বাতিল করে। 2021 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সবচেয়ে সুখী দেশ কোনটি? 2021 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। 2021 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? 2021 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান 68তম। এলডিসির পূর্ণ রূপ কি? এলডিসির পূর্ণ রূপ লিস্ট ডেভেলপড কান্ট্রি। 1971 সালের পর এই পর্যন্ত মোট কতটি দেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হয়েছে? 6টি। বতসোয়ানা, নিরক্ষীয় গিনি, মালদ্বীপ, সামোয়া, কেপ ভার্দে ও ভানুয়াতু। 1971 সালের পর এ পর্যন্ত মোট 6টি দেশ এলডিসি থেকে উত্তীর্ণ হয়েছে। এলডিসি থেকে উত্তরণের পথে রয়েছে কতটি দেশ? এলডিসি থেকে উত্তরণের পথে রয়েছে মোট 4টি দেশ। দেশ 4টি হচ্ছে ভুটান, যেটি উত্তরণ হবে 13 ডিসেম্বর 2023, অ্যাঙ্গোলা 12 ফেব্রুয়ারি 2024, সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে 13 ডিসেম্বর 2024 ও সলোমন দ্বীপপুঞ্জ 13 ডিসেম্বর 2024।
26 ফেব্রুয়ারি 2021 কতটি দেশ এলডিসি থেকে উত্তরণের জন্য চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়? 3টি। বাংলাদেশ, নেপাল ও লাওস। 26 ফেব্রুয়ারি 2021 3টি দেশ এলডিসি থেকে উত্তরণের সুপারিশ প্রাপ্ত হয়। বাংলাদেশ, নেপাল ও লাওস। এলডিসি থেকে বাংলাদেশ কবে বের হবে? এলডিসি থেকে বাংলাদেশ বের হবে 2026 সালে। 2021 ভারত সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পুরস্কারে ভূষিত করে? গান্ধী শান্তি পুরস্কার 2020। 22 মার্চ 2021 ভারত সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার 2020-এ ভূষিত করে। 2021 সালে অ্যাবেল পুরস্কার লাভ করেন কে কে? লাজলো লোভাজ ও এভি উইগডারসন। 2021 সালে অ্যাবেল পুরস্কার লাভ করেন লাজলো লোভাজ ও এভি উইগডারসন। স্বাধীনতা পুরস্কার 2021 লাভ করেন কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান? 9 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।